বাড়ির বউ প্রেগনেন্ট হলে সংসার সামলে নিজের খেয়াল নিজেকেই নিতে হয়। এই সংসারকে আমি ভীষণ ভালোবাসি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে দেখো এক গামলা বোতল নিয়ে বাইরে এসে বসে পড়েছি। এই যে এই বোতলগুলোতে জল খাওয়া হয়, তো অনেক দিন পরিষ্কার করিনি, তো ভাবলাম আজকে পরিষ্কার করবই। তো সেই জন্য সব কটা বোতল নিয়ে চলে এসেছি, কারণ ফ্রিজেও যে বোতলগুলো ছিল সব কটাই বাইরে বের করে নিয়েছি। আর তার মধ্যেও না ফ্রিজে সেরকমভাবে জল রাখা হয় না আমাদের, কারণ কি বলতো, এই যে ফ্রিজের জল খুব একটা আমাদের খাওয়া হয় না। আর তার মধ্যে এই যে গরমটা তো অতটা নেই না এখন, অতটা নেই বলতে এই বৃষ্টির জন্য মানে অতটা গরম মানে পড়ে না, হালকা হালকা ঠান্ডা আছেই। আর যদি বৃষ্টিগুলো না হতো তখন তো প্রচণ্ড গরম থাকতো, সবসময় ফ্রিজে জল রাখতে হতো, আর ফ্রিজের জল ছাড়া উপায়ও ছিল না। কিন্তু এখন ওই বৃষ্টির জন্য অতটা গরমও পড়ে না, আর ফ্রিজের জল প্রয়োজনও পড়ে না। আর বোতলের জলগুলো রাখি তো রান্না করে, খুব একটা গরমও হয় না, মোটামুটি ঠান্ডাই থাকে। তো সেই জন্য বোতলগুলো লাগে, আর অনেকগুলো বোতলও লাগে। সারাদিন এই বোতলগুলো প্রায় লেগেই যায়, মানে একদিন পর পর মানে প্রতিদিনই জল ভরি। আজকে ভরলাম, কালকে ভরলাম, এরকম প্রতিদিনই জল ভরা হয়। যে কটা খালি হয়ে যায় আবার ভরে নিতে হয়। আর জল বেশিরভাগ আমি ভরি না, বাবানের পাপাই ভরে। আর বোতলগুলো সব সেই ভারী ভারী বোতলগুলো এখন আর তুলি না আমি। আগে থেকে বাবানের পাপাই বেশি ভরতো, কিন্তু এখন তো আমি আর ভরি না, বাবানের পাপাই ভরে। কারণ ভারী ভারী বোতলগুলো সেই ভরে ভরে আবার ঘরে নিয়ে রাখতে হয়, তো সেই জন্য হচ্ছে ভারী কিছু সেরকমভাবে তুলি না। সব কিছু বাবানের পাপাই ভারী জিনিসগুলো তুলে, এই যে জামা কাপড়গুলো অনেক সময় কাচি, সেই বালতিগুলো না তুলে আর ছাদে আমি নিয়ে যাই না, বাবানের পাপাই ছাদে রেখে আসে, তারপরে গিয়ে আমি মেলে দিয়ে আসি। আমি করতে চাইলেও বাবানের পাপা আরও করতে দেয় না আমাকে। এই যে সিঁড়ি দিয়ে হাঁটা চলা একদমই করতে দেয় না, শুধু ওই জামা কাপড়গুলো মেলতে যায়। আর অনেক সময় তো বাবানের পাপা স্কুল থেকে এসে তুলে নিয়ে আসে, নয় আমি মাঝে মধ্যে হয়তো বৃষ্টি হলো তখন আমি আবার গিয়ে তুলে নিয়ে আসলাম। সিঁড়ি দিয়েও ঠিকমতো হাঁটতে দেয় না এখন, আর সিঁড়ি দিয়েও হাঁটাও সেরকম হয় না, ওই জামা কাপড় মেলা শুধু ব্যাস ওইটুকুই। তো এই যে দেখো বোতলগুলো সব পরিষ্কার করলাম। আর এই যে প্লাস্টিকের যে ফুলগুলো ছিল, এই ফুলগুলো না বেশ ধুলো পড়েছিল, তো ধুবো ধুবো করে ধোয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম একবারে সব কিছুই পরিষ্কার করি। তো সেই জন্য সব ফুলগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে একটু সার্ফের জলে মানে ভিজিয়ে রাখলাম। তারপরে ভাবলাম যে বোতলগুলো পরিষ্কার করেছি, তো এগুলো আপাতত ধুয়ে রাখি। আর বললাম জল তো বাবানের পাপাই ভরবে, আমি ভরবো না। তো সেই জন্য ধুয়ে দিয়ে ওই যে বালতিতে কিছুটা রাখলাম, আর কিছুটা হচ্ছে পাশে রেখে দেবো। তো এইদিকে আমার কাজ শেষ হলে বাবানের পাপা এসে তখন হচ্ছে মোটর চালিয়ে জলটা ভরে নেবে, জল ভরে সব রান্নাঘরে হচ্ছে রেখে আসবে। তো সেই জন্য সব বোতলগুলো আমি ধুয়ে ধুয়ে ওখানেই রাখছি। আর প্লাস্টিকের ফুলগুলো মানে ভেজানো আছে, ওগুলো আবার পরিষ্কার করব। আগে বোতলগুলো ধুয়ে রাখবো, তারপরে গামলাটা আবার মাজতে হবে। তো গামলাটা বের করেছি, তো ভাবলাম তাহলে একবারেই পরিষ্কার করে নিই। আর গামলাটা তো ওই বেসিনে পরিষ্কার করা হয় না, কারণ হচ্ছে বেসিনটা না গামলার তুলনায় মানে ছোট। এমনি তো বেসিনটা বড় দেখোই, কিন্তু গামলার তুলনায় বেসিনটা ছোট হয়ে গেছে। আর গামলাটা তো অনেকটাই বড়, তোমরা তো মানে দেখতেই পাচ্ছ। তো সেই জন্য না গামলাটা বাইরে পরিষ্কার করা ছাড়া হয় না। তো সেই জন্য কয়েকদিন পর পরই বাইরে নিয়ে আসি, বাইরে এনে তারপরে ভালো করে পরিষ্কার করি। আর ওই যে মানে সাবানটা তো আর আনিনি, তো সেই জন্য সার্ফ ছিল, আর ঘষাটা তো এনেছিলাম বোতল পরিষ্কার করার জন্য। তো সেই জন্য ঘষা দিয়ে আর সার্ফ নিয়েছি একটু, সার্ফ দিয়ে গামলাটা হচ্ছে পরিষ্কার করলাম। ভাবলাম আবার যাব সাবান আনতে, সার্ফ যেহেতু আছেই তো ওটা দিয়েই পরিষ্কার করে নিই। তো এটা এখন ওই যে হেলান দিয়ে রেখে দেবো ওই সামনে, তো জলটা ঝরে যাবে, তারপরে হচ্ছে আমি ঘরে নিয়ে রেখে দেবো। তো সকালবেলা না ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, ভাবলাম বৃষ্টি আসবে কি না, প্লাস্টিকের ফুলগুলো ধুয়ে দিচ্ছি, ওগুলো আবার শুকাবে কি না। কিন্তু পরে না বেশ রোদ মানে কড়া রোদ দিয়েছিল আজকে। তো সেই জন্য না সবগুলো ফুলই শুকিয়ে গিয়েছিলো। হয়তো প্লাস্টিকের যেগুলো হচ্ছে ওই ফুলগুলো আছে, পাতাগুলো হয়তো প্লাস্টিকের শুকোতে সময় লাগবে না, কিন্তু ফুল যেগুলো না ওগুলো তো ওই যে মোটা মোটা কাপড়ের মতো, কেমন ঠিক জানি না কোন কাপড়ের, তো ওগুলো তো শুকাতে সময় লাগছিল। তো সেই জন্য হচ্ছে মানে ভাবলাম যে রোদ উঠবে কি উঠবে না। দেখো সকালবেলাটা মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা করছে, কিন্তু না পরে না বেশ রোদ উঠেছিল। তো এই যে ফুলগুলো সব ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি, আর সবগুলো পরিষ্কার হয়েছে দেখে না মনে হচ্ছে একদম নতুন কিনে নিয়ে আসছি, এত সুন্দর লাগছিল। পরে মানে শুকানোর পরে বোঝাই যাচ্ছিল না যে মানে এতদিন ধরে ঘরের মধ্যে আছে, বেশ পরিষ্কার হয়েছিল। তো এই দেখো সবটাই পরিষ্কার করলাম। তো বালতিতে জল ছিল, তো ভাবলাম আরেক বালতি জল নেব, নিয়ে তারপরে যে দেখো এখানে ধুয়ে ধুয়ে এখানেই রেখে দিচ্ছি, কারণ রোদ উঠলে না আমাদের এই দরজার সামনে বেশ কড়া রোদ, মানে রোদটা খুব ভালো পায়। ছাদে আর নিলাম না, কারণ আবার সেই ছাদে নিয়ে যাব, আবার তো সেই আমাকেই তুলে আনতে হবে, বৃষ্টির কথা বলা যায় না কখন চলে আসে। তো সেই জন্য হচ্ছে ছাদে নিয়ে নিই। আর দরজার সামনে বেশ যদি রোদ ওঠে দরজায় বেশ রোদ পায়।
তো সেই জন্য এখানেই হচ্ছে রেখে দিলাম সব ফুলগুলো ধুয়ে ধুয়ে। তো এখানেই থাকবে, রোদ উঠলে তো শুকিয়ে যাবে। তো ঘরের কোনো কাজই করা হয়নি। এদিকে বাবান শুয়েছিল, তারপরে আমি তো আগেই উঠেছি, ওদের উঠে তারপর বোতলগুলো পরিষ্কার করলাম। তারপরে এখন চলে এসে ওরাও উঠে পড়েছে এর মাঝে। তো যাই হোক, এই যে কালকে তোমাদের বলেছিলাম না, এই যে মানে কভারটা বাবান সেই মিষ্টির রস ফেলেছিল মিষ্টি খেতে গিয়ে, তো কালকে তো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছে সারাদিনে। তো সেই জন্য এই যে সকালবেলা এখনই এটা কভারটা লাগিয়ে নিয়েছি। তো ওটাতেই ফেলেছিল, আর বাকিগুলো তো কদিন আগে পরিষ্কার করলাম, নোংরা হয়নি। তো সেই জন্য সব কটা আর ধুইনি, শুধু যেটাতে ফেলেছিল ওটাই শুধু ধুয়ে দিয়েছিলাম। তারপর এখন এই যে কুশনগুলো রেখে দিচ্ছি। আগে তো 5টা রাখতাম, তো জায়গাটা একটু কমই হতো, তো সেই জন্য এখন হচ্ছে ওই 3টেই রাখি, আর 5টা রাখি না। তো এখন গুছিয়ে নিয়ে তারপরে এখন এই যে ফুলদানিটা একটু মুছে নিলাম, নিয়ে তারপর হচ্ছে টেবিলটা একটু ভালো করে মুছে নিয়ে চলো ঘরে যাই। ঘরে যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো, আলনাটা নিয়ে তারপরে বিছানা গোছাবো। কারণ বাবান শুয়েছিল না, ওরা উঠে পড়েছে, তো সেই জন্য একবারেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালের কোনো বাসি কাজকর্ম আপাতত করা হয়নি। আর নাইটিটা পাল্টে নিয়েছি, জানো তো, হয়েছিল ওই বাসনগুলো মানে বোতলগুলো ওগুলো সব পরিষ্কার করতে গিয়ে না জলগুলো সব এসে নাইটিটা একদমই ভিজে গেছিলো। তো ভাবলাম ঘরের কাজগুলো করব, তাহলে হচ্ছে নাইটিটা হচ্ছে পাল্টে নিই। তো সেই জন্য নাইটিটা পাল্টে নিলাম। আর না মানে তারপর ঝাড়ঝাঁটা দেবো, আবার স্নান পুজো আছে সকালেই করব। তো বাবানের পাপা আবার বাজারে যাবে, এইদিকে আমি কাজগুলো করি। তারপরে ওই আবার বললো যে বাজারে যাবে। আর আজকে থেকে না বাবানের পরীক্ষা শুরু হচ্ছে, আজকে শুক্রবার, আজকে থেকে প্রথম পরীক্ষা, আজকে বাংলা পরীক্ষা আছে। তো বাবান আবার যাবে পরীক্ষা দিতে। তো আমি বললাম বাজার থেকে একটু মাছ নিয়ে আসো। তো সেই জন্য বললো ঠিক আছে যাবো একটু পরে। তো ওই বাজারে যাবে, তো ভাবলাম এদিকে আমি বাসি কাজকর্মগুলো করে নিই। তো সেই জন্য এই যে ঘরগুলো এখন ঝাড় দিচ্ছি। তো চলো এদিকে ঝাড় দিতে দিতে দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে, আমি অনেক খুশি হলাম প্রিয়াঙ্কা, এবার প্রিয়াঙ্কা ঘরে ছোট লক্ষ্মী আসবে মনে হয়। তো দিদিভাই আশীর্বাদ করো যেন আমার ঘরে লক্ষ্মী আসে। তো এবার একটু কম কাজ করতে হবে, না হলে আমি রাগ করব। তো একটু কম কাজই করছি দিদিভাই, খুব একটা কাজ করি না, আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছি কাজ। তো যাই হোক, আরও বলেছে ভারী ভারী কাজ করা চলবে না, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। কংগ্রাচুলেশন প্রিয়াঙ্কা, ভালো থাকো সুস্থ থাকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, এত সুন্দর করে বললে। তো তোমরা অনেক অনেক ভালো ভালো কমেন্ট করছো আমার কী কী করা উচিত কী কী করা উচিত না, আমার ভীষণ ভালো লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কী খাওয়াটা উচিত হবে আর কী খাওয়া ঠিক হবে না, মানে কী খেলে ভালো হবে। তো সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে আমার কী কী খেলে সবথেকে বেশি ভালো, তো সেটাই জানিও আমাকে। তো যাই হোক, এদিকে দেখো কাজকর্মগুলো করছি। তো ভারী কাজ একদমই করছি না দিদিভাই, আসলে ওই বোতলগুলো তো দেখলেই ওটা তো খুব একটা ভারী কাজ না। আর একটু ঝাড়ঝাঁটা তো এইটুকু দিতেই হবে না বলো, ঘর বাড়ি গোছানো। আর তার মধ্যে বাবানের পাপাকে আমি কি করে বলি যে প্রতিদিন তুমি ঘরগুলো ঝাড় দাও, আর একটু তো জামা কাপড় কাচতেই হয়, তো একটু কাচি। আর তার মধ্যে কি বলো তো, ওই সব বালতিগুলো বললাম তোমাদের ছাদে দিয়ে আসে। তো যাই হোক, ওই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো, বাজারে যাবে বললাম মাছ আনতে। তো এদিকে আমি ঝাড় দিচ্ছিলাম, তখন ওই বললো কি আমাকে দরজাটা খুলে দাও, আমি বেরোচ্ছি। তো সেই জন্য দরজাটা খুলে দিলাম। তো এদিকে আমি ঝাড় দিচ্ছিলাম। তো ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি। দেখো রোদ উঠে গেছে, তখন মনে হলো রোদ উঠবে না, কিন্তু এখন দেখো বেশ সুন্দর, কিন্তু এইটুকু সময়ের মধ্যে আবার রোদটা কিন্তু একদমই উঠে গেছে। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। ওই যে বলি না, এখন তো খিদেটা একটু অনেকটাই বেড়েছে, তো সেই জন্য পরিমাণে কমই খাওয়া হচ্ছে, বেশি তো খেতে পারছি না, কিন্তু খিদেটা খুবই পাচ্ছে সেই জন্য। তো এই যে একটা ডিম সেদ্ধ নিয়েছি আর দুটো ব্রেড নিয়েছি। তো এগুলোই আজকে সকালবেলা খাওয়া হবে। খেয়ে দিয়ে তারপরে স্নানে গেছিলাম আমি, কারণ ভাবলাম কি সেই স্নান করে ফুল তুলে পুজো দেবো, এগুলো করতে তো ওখানে আধা ঘন্টার বেশি সময় লেগে যাবে। আর এদিকে খিদেটাও পেয়েছে, সবাই বলে নাকি খিদে পেলে সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হয়, একদম খালি পেটে থাকা উচিত না, মানে খিদে পেলেই খেয়ে নিতে হবে, খালি পেটে থাকা যাবে না। তো সেই জন্য আমি সবসময় হচ্ছে মানে যখনই খিদে পাই তখনই কিছু না কিছু খেয়ে নিই, খালি পেটে একদমই থাকি না। তো আজকে গাছে অনেক ফুল ফুটেছে, আর দেখো জবা গাছে কত ফুল ফুটেছে। তো সেই জন্য সব ফুলগুলো এখন তুলে নিচ্ছে, আর অনেক ফুলই কিন্তু জবা গাছে আজকে ফুটেছে। তো পূজা মণ্ডল দিদিভাই বলেছে তোমার ছেলের এজ কত? তো আমার ছেলে এই যে 8 বছর হলো, কদিন আগে জন্মাষ্টমীর দিন জন্মদিন ছিল, তো হচ্ছে 8 বছরে পড়লো। তো পায়েল পাল দিদিভাই বলেছে সকালে একটু লাল চা মুড়ি খাবে, ডিম সেদ্ধ 12টার দিকে খাবে। তো কী বলো তো দিদিভাই, আমি মিষ্টি জিনিস না এখন একদমই সহ্য করতে পারছি না, মানে একদমই ভালো লাগছে না। যদি মিষ্টি কিছু খাই না, মনে হচ্ছে সারাটা দিন গলাটা মিষ্টি মিষ্টি হয়ে থাকছে।
আর এমনিতে আমি লাল চা খেতে একদমই পছন্দ করি না। আর তার মধ্যে না লাল চা তো একটু চিনি দিতেই হবে, ওটাও মিষ্টি লাগবে। আর আবার কি হয়েছে বলতো, মুড়িটা পর্যন্ত মিষ্টি লাগছে খেতে, এরকম মুড়ি খেতেও ভাল লাগে না। তো দিদিভাই তুমি বলেছো আমার জন্য এটাই অনেক, তো আমি একদমই না খেতে পারছি না যেন মুড়ি বা তারপর হচ্ছে মিষ্টি কোনো কিছু, সেই জন্য না লাল চা মুড়ি আর খাওয়া হচ্ছে না। তবু মুড়ি খাই ধরো একটু তরকারি দিয়ে বা কিছু দিয়ে, কিন্তু সেরকমভাবে মুড়ি অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছে। আগে তো ভালো লাগতো মুড়ি খেতে, কিন্তু এখন মুড়িটা খেতেও না মিষ্টি লাগছে। তো যাই হোক, এখন অনেকটা মানে আগের তুলনায় এখন একটু সুস্থ আছি বলতে পারো। প্রথম তো 2 মাস খুবই কষ্ট হয়েছে আমার। তো যেহেতু এখন 3 মাস প্রায় শেষের দিকে, 4 মাসে পড়বে আর 4-5 দিনের মধ্যেই। তো যাই হোক, এখন মোটামুটি একটু ভালো লাগছে। খাওয়া দাওয়াটা মানে এখন সেই বমি ভাবটা অনেকটা ঠিক হয়ে গেছে। আগে যেমন মানে কিছু খেলেই হলো সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত, নয় বমি পেতেই বমি হবে ভাব একটা। কিন্তু এখন সপ্তাহখানিক ধরে দেখছি যে বমি ভাবটা নেই। কিন্তু কি বলো তো, আজকে আবার কি হয়েছিল, কদিন ধরে ছিল না, 1 সপ্তাহ। সকালবেলা খাওয়া দাওয়াটা ঠিকই করলাম, যখন দুপুরবেলা খেলাম না তখন একদমই বমি হয়ে গেল। তো এভাবেই চলছে। তো অনেক দিন পর আজকে বমি হলো, কিন্তু সেরকমভাবে অতটা অসুবিধা এখন একটু কম হচ্ছে, শরীরটা একটু ভালো আছে আপাতত আগের তুলনায়। তো যাই হোক, বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, তুমি এত সুন্দর খবরটা দিলে, শুনে খুব ভালো লাগলো। তুমি এখন খুব সাবধানে থাকবে দিদিভাই, বেশি কাজ করবে না। তোমার জন্য অনেক ভালোবাসা রইল, আর তোমার নতুন সদস্যের জন্য অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা। তো দেখো, এর মাঝে বাবানের পাপা বাজার থেকে চলে এসছে, এদিকে আমার পুজো দেওয়া হয়েছে, ও চলে এসছে। তো লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা নেই, শেষ হয়ে গেছে। আর ও বাজারে গেছিলো, আমি একদম বলতেই ভুলে গেছি। তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে সব রান্না করব। তো মাছের ঝোল করবো, আর একটু ঝিঙে দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো। তো বাবানের পাপায় মাছটা ধুয়ে দিচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। তো সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই বলেছে কাজ করলে শরীর ভালো থাকে, শুধু খেয়াল রাখবে ভারী কিছু না তোলার। বেবি আসবে, খুশির খবর এটা এনজয় করো। আর যে বললে কে কাকে দেখবে এমন বলো না, যতটুকু পারো কাজ করো। কাজ থাকলে তোমার শরীর বেবি ভালো থাকবে, খারাপ ভেবো না, আপন ভেবে বললাম। না গো দিদিভাই, তুমি আমাকে নিজের ভেবেই বলেছো, আমি কেন খারাপ মানে ভাববো বলো তো। হ্যাঁ, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা বলার জন্য। SM সিম্পল হাউসওয়াইফ চ্যানেল থেকে দিদিভাই বলেছে কদিন ধরে তোমার ভিডিও দেখা হয় না দিদিভাই, তবে আজকে এই সুখবরটা শুনে ভীষণ ভালো লাগলো। শরীরের প্রতি যত্ন নিও, খুব ভালো লাগলো। তোমার সঙ্গে দেখা করব অবশ্যই দিদিভাই, এসো আমাদের বাড়িতে। আর আমি তো হচ্ছে তোমাদের বলা হয়নি, যাব হয়তো বৃহস্পতিবার দিন যাব, মালদা যেতে হবে, রক্ত পরীক্ষা আছে আর ইউএসজি করানোর জন্য। বৃহস্পতিবার হয়তো যাব, বাবানের ব্যাপার আবার ছুটি পাবে না, নইলে ওই দিন বললো ছুটি নেবে। আবার তার মধ্যে বাবানের পরীক্ষা শুরু হচ্ছে, তো বৃহস্পতিবার পর থেকে না মানে পরপর অনেকগুলো পরীক্ষা আছে। তো একদমই ছুটি নেই বাবানের, পরপর 5টা বোধহয় পরীক্ষা আছে, তো একদিনও ছুটি নেই মাঝে, শুধু রবিবারটা ছুটি আছে। তো সেই জন্য বললো যে দেখি যদি সময় পাই বৃহস্পতিবার দিন যাব। তো সমৃদ্ধি সরকার দিদিভাই বলেছে দিদিভাই চাঁচল থেকে তোমার ভিডিও প্রতিদিন দেখি। তো আমি কিন্তু চাঁচলে কিন্তু অনেকবার গেছি, ওইদিকে আমাদের আত্মীয়র বাড়ি আছে, ওখান দিয়ে যেতে হয়। তো অনেকবারই চাঁচলে আমার যাওয়া হয়েছে। তো আমার বাড়ি তো যেহেতু গাজলে, তুমি অবশ্যই জানিও যে গাজলে তুমি মানে এই দিকটা আসো কি না। আমার মনে হয় তুমি এসো, চাঁচলের তো সবাই আসতেই হবে গাজলে, তো অবশ্যই কিন্তু জানিও এইদিকে তুমি আসো কি না। তো কবিতা দাস দিদিভাই বলেছে বাবা ঠিক বলেছে, এত কাজ করার দরকার নেই, এই মানে রেস্ট করো। তো এখন তো বেশি কাজ করছি না, মানে যতটুকু না করলে নয়, এই রান্নাবাড়ি ঝাড় দেওয়া এইটুকু তো করতেই হচ্ছে দিদিভাই, এইটুকুই করছি, তাছাড়া সেরকম তো মানে অনেক কাজটাই কমিয়ে দিয়েছি এখন। তো সুপর্ণা নাথ দিদিভাই বলেছে মিষ্টি খাওয়া ভালো না দিদি, বাবানকে মিষ্টি কম খেতে দিও। তো ওকে তো সেরকম দেওয়া হয় না, কিন্তু যখন থাকে তখন ওই বেশি বলতে পারো মিষ্টিটা খায়, কারণ আমারও ভালো লাগে না, বাবানের বাবা তো একদমই খায় না, মানে ওরও একদমই পছন্দ না মিষ্টি জিনিস। তো সেই জন্য হচ্ছে একটু থাকলে বাবানই খায়। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটা করছি, মশলা কষিয়ে তো জল দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে দেখো ঝিঙেটা দিয়েছি, আর একটাই মাছের মাথা ছিল মানে অর্ধেকটা, তো ওটা দিলাম। আর এদিকে দেখো আমি ভাজা জিরের গুঁড়ো, আদা, একটু চালের আটা দিয়েছি ঘন্টে। আমার মাকে দেখি চালের মানে আটাগুলো না, আমার চালের আতপ চালের গুঁড়োগুলো ও ঘন্টে দিলে বেশ সুন্দর মানে শুকনো শুকনো মাখা মাখা ভাব হয়, দেখতে ভীষণ ভালো লাগে। তোর মা দেয়, তার জন্য আমিও যখনই যে কোনো কিছু ধরো পটলের, লাউয়ের, চাল কুমড়ার, বাঁধাকপির যে কোনো কিছু মাছের মাথা দিয়ে ঘন্ট করলে আমি একটু আবার হচ্ছে ওই একটু চালের আটা দিই, তাহলে বেশ সুন্দর হয়। তো দেখো এদিকে ঘন্টটা আমার হয়ে গেছে, রান্নাগুলো আজকে না ভীষণ ভালো হয়েছিল। তো মাছের ঝোলের তো প্রায় হয়ে গেল, আর একটু বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তো পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে অনেক শুভেচ্ছা রইল দুজনের জন্য, আশীর্বাদ করি, সঙ্গে প্রার্থনা করি ঠাকুরের কাছে, সাবধানে থেকো। থ্যাংক ইউ দিদিভাই,
হোমমেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই আমার ছেলে আছে একটা, তারপর আমার মেয়ে হয়েছে। আমার ছেলে প্রেগনেন্সির সময় আমার কোনো কিছুই সমস্যা হয়নি, কিন্তু পরে মেয়ে প্রেগনেন্সির সময় আমার অনেক সমস্যা হয়েছিল। তোমার মতনই আমি খেতে পারতাম না, কোনো কিছুই করতে পারতাম না। ডাক্তার দেখাবে দিদি, ডাক্তারের পরামর্শ থাকলে তারা ওষুধ দিবেন, তখন হালকা পাতলা খাওয়া যাবে। ভালো থেকো দিদিভাই, নিজের দিকে খেয়াল রেখো, বেবির কথা ভেবে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা বলার জন্য। আশীর্বাদ করো যাতে হচ্ছে একটু ভালো থাকি আর কাজকর্মগুলো করে সুন্দরভাবে থাকতে পারি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেল, তিনজনে মিলে একসাথে বসে খেয়ে নিয়েছি। তারপরে বাবানকে এদিকে জুতো পরিয়ে দিচ্ছি, কারণ ওরা এখন স্কুলে বেরোবে। বাবানের তো পরীক্ষা আছে আর বাবানের পাপার তো স্কুল আছে, যাবেই। তো বাবানকে দিয়ে তারপর হচ্ছে বাবানের পাপা যাবে, আর আমি পরে হচ্ছে বাবানকে গিয়ে নিয়ে আসবো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, প্রিয়া গোড়াই, কুহেলি মাহাতো, ভিলেজ ফ্যামিলি ব্লগ, শ্রেয়সী ব্লগ, সম্পাধর, জীবনের ওঠা পড়া, শারমির ইজি রেসিপি, দুলোমণি ব্লগ, সামিয়া আক্তার, সুদীপা দাস, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। তো বাবানের বাবা চলে গেল বাবানকে নিয়ে স্কুলে। তারপরে এখন এই যে বাসনগুলো ছিল আর মাজা হয়নি, তারপরে এগুলো মেজে নিচ্ছি। আর বাবানের তো পরীক্ষা 11টা থেকে 1:30 পর্যন্ত হবে, তো আমাকে আবার যেতে হবে, বাবানকে হচ্ছে নিয়ে আনতে যেতে হবে। তো আমি আবার যাব পরে, যখন ওই ধরো 1:10 এরকম বেরোবো। আমার এখান থেকে মোটামুটি টোটো করে যাই, তো খুব একটা বেশি সময় লাগে না, ধরো 8-9 মিনিট, ধরো খুব জোর হলে 10 মিনিট, ওইটুকুই সময় লাগে, তাছাড়া বেশি একটা সময় লাগে না। তো টোটো করে যাই, তো মানে বেরোবো, ওখানে গিয়ে একটু 5-10 মিনিট দাঁড়াবো, তারপর তো ছুটি হয়েই যাবে। তো এদিকে দেখো বাসনগুলো মাজলাম, মাজার পর এখন এই যে বেসিনটাও সাথে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর টেবিলটা মুছবো, কারণ হচ্ছে খাওয়ার পর আর টেবিলটা মোছা হয়নি। তো টেবিলটা মুছে নিব, আর এইদিকে সাইডে করে নিলাম টেবিলটা, মাঝখানে নিয়েই তো খাওয়া হয় সেই জন্য। তো এদিকে আমার সবটা গোছানো হয়ে গেছে। তারপরে দেখো এই দুপুর টাইমটা, সকালবেলা বাবানকে নিতে যাওয়ার একটু আগে না একটু হচ্ছে দুধ ছিল, এই দুপুর টাইমে তো ঘষে এসে দুধটা দিয়ে যায়, তো ওটা একটু দুধ দিয়ে আর মুসলিটা খাওয়া হচ্ছে, কারণ হচ্ছে সকালবেলা একটু খাওয়া হয়নি, আর সকালবেলা অল্প ভাত খেয়েছি, তো এখন একটু খিদেও পেয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে বাবানকে আনতে গেছিলাম, তো দেখো বাবানকে নিয়ে আসলাম, বাবান টোটোতে বসে আছে। তো এখন নামবো আমরা। তো যাই হোক, এই যে বাবান নেমেই না দৌড়াদৌড়ি শুরু করে মানে ঘরে যাওয়ার জন্য। তো যাই হোক, এদিক থেকে বাবানকে নিয়ে মানে চলে আসলাম বাড়িতে। ওকে স্কুল মানে পরীক্ষা হয়ে গেছে, আর পরীক্ষা কিন্তু খুব ভালোও দিয়েছে। তারপর বিকেল টাইমে একটু ফল কেটে নিয়েছিলাম, আর বাবান এই যে মহাভারত দেখার খুবই অভ্যাস, তো মহাভারত দেখছে, আর সাথে ওকে কিছুটা ফল দিয়েছি, ফল খাচ্ছে আর মহাভারত দেখছে। তারপরে আমি কিছুটা নিয়ে নিয়েছি, দুজনে মিলে, আমি বাইরে বসে খাচ্ছিলাম, ও ঘরে বসে খাচ্ছিল। আর তখনই দেখো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে বাবানের বাবা কিন্তু এখন স্কুল থেকে আসেনি বৃষ্টির জন্য। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।